হবিগঞ্জেও বন্যার পানি কমেছে, তবে দুর্ভোগ কমেনি মানুষের। আকস্মিকভাবে খোয়াই নদীর বাঁধ ভেঙে সদর উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘরছাড়া হয়ে পড়েছেন অনেক পরিবার। শ্রীকান্ত গোপের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বন্যার পানিতে তলিয়ে গেছে অসংখ্য ফিশারি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 15,000 হেক্টর সবজি সহ বিভিন্ন ধরনের ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার মাছ বানের জলে ভেসে গেছে। এরা বালু তুলছে, মাটি দেওয়া মেশিন দেওয়া তুললা জায়গাটা দুর্বল হয়েছে, বাঙ্গা দিছে। কয়েক কোটি টাকার সবজি নষ্ট হয়ে গেছে, অনেক কাঁচা ঘর বাড়ি তলায় গেছে, ভাঙে গেছে, মানুষ অনাহারে আছে। অন্যদিকে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বন্যা কবলিত মানুষের। নিচু এলাকায় এখনো অনেক ঘরবাড়ির ভেতরে বুক সমান পানি রয়েছে। সাপ ও অন্যান্য বিষাক্ত প্রাণীর উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেক পরিবার। আমার ঘরের ভিতরে চৌকি আছে না, চৌকি উঠে বুক পানি। আমরা বাড়ি করে কোনো তাহার কোনো কুদরত নাই যে আমরা ঘরে যে মাল সাবানা আছে সবকিছু কিন্তু পানিতে বাসায় লিয়ে গেছে। মানে আমরা হাট পালং কোনো কিছুই নেই। কাঠ উঠছে, পালং টালং কিন্তু বাচ্চা যাইতেছে, খবর নাই। বাচ্চা লইয়া রাস্তা আছে, বাচ্চা হারারে বাঁচাইতেছি। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ বলছে, প্লাবিত এলাকার পানি ইতোমধ্যে বিভিন্ন হাওর দিয়ে নামতে শুরু করেছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ও কৃষি ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। যখনই কৃষকরা আক্রান্ত হয় ফসলি জমি, তখনই সরকার থেকে পরবর্তী মৌসুমে দেখা যায় কৃষক ভাইদের জন্য হয়তো উপকরণ সহায়তা বিনামূল্যে বা পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয়। আমরা আশা করছি সরকার অবশ্যই কৃষক ভাইদের পাশে দাঁড়াবে এবং আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব। পানি কমতে শুরু করলেও বন্যা কবলিত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।